দেশে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার, সক্রিয় ৩৩৯টি গ্রুপ। প্রিয় দর্শক, আইনবি নিউজরুম থেকে সবাইকে স্বাগত। আমি এমডি বাবুল ভূঁইয়া আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল সংবাদে। রাজধানী থেকে শুরু করে সারা দেশেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এখন চরম পর্যায়ে। সম্প্রতি পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে এক পরিচ্ছন্নতা কর্মীকে ফিল্মি কায়দায় কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। র্যাবের সর্বশেষ প্রতিবেদন বলছে, বর্তমানে দেশে ৩৩৯টি কিশোর গ্যাং সক্রিয়, যা বিগত সময়ের তুলনায় ১০২টি বেশি। এদের অধিকাংশই মাদকাসক্ত এবং এদের হাতে থাকে চাপাতি, ধারালো ছুরি ও আগ্নেয়াস্ত্র। মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, মিরপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় এইসব কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা কয়েক হাজার। শুধু রাজধানীতেই ১.৫ শতাধিক গ্যাং সক্রিয় রয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে সিগারেট খেতে বারণ করায় প্রকাশ্যে ৬ জনকে গুলি করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্ন উঠছে, এদের নৈপথ্যের গডফাদার বা পৃষ্ঠপোষকরা কেন দরছার বাইরে? এই বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের হালনাগাদ তালিকা ধরে নিয়মিত অভিযান চলছে এবং অনেক সদস্যকে আটকও করা হয়েছে। তবে শুধু আইন দিয়ে নয়, এদের নিয়ন্ত্রণে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, রাজনৈতিক ছত্র ছায়া থেকে বের করে না আনলে এবং পরিবারের নজরদারি না বাড়ালে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়বে। প্রিয় দর্শক, আজকের সংবাদ এই পর্যন্তই। তথ্যভিত্তিক এমন আরও সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ আইনবি টিভি এবং ওয়েবসাইট INBnews24.com-এ চোখ রাখুন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আইনবি টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।